চরিলাম এবং বিশালগড়ে হঠাৎই অভিযান এবং ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই হানা দেওয়া হয়েছে। অভিযান চালানো হয়েছে গ্রোসারি দোকান সহ বিভিন্ন দোকানে। তারই মধ্যে চরিলামের হারাদন দেবনাথের মুদি দোকান ছিল এই হানাতে এবং সঙ্গে বিশালগড়ের একটি গ্রোসারি মল সহ নিচের বাজারের যোগল ভান্ডারে হানা দিয়েছে প্রশাসন। তারপর প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকদের পক্ষ থেকে কি জানানো হয়েছে, বিশেষ করে ডিসিএম প্রসেনজিৎ দাস কি জানিয়েছেন, শুনুন। একজন মহিলা উনি যেটা আমাদের আশীর্বাদ আটা কিনেছিলেন ওটা এক্সপায়ারি ছিল, সেই দিদিকে উনি সঙ্গে সঙ্গে দেখার পরে এটা প্রশাসনের দ্বারস্থ হয়। তো অ্যাকর্ডিংলি উনি একটা কমপ্লেন রেজ করে আমাদের অফিসে, সেই কমপ্লেনটা আমাদের যে এনফোর্সমেন্ট বিশালগড়ে আছে সেটাকে আমাদেরকে দায়িত্ববাদ দেওয়া হয়েছে দেখার জন্য। তো অ্যাকর্ডিংলি আজকে আমরা বেরিয়ে আমাদের এনফোর্সমেন্ট টিমে আমরা বিভিন্ন আধিকারিকরা থাকি, সবাই মিলে গিয়ে এখানে এনফোর্সমেন্ট করলাম। প্রথম হারাদন দেবনাথের বাজামাল গ্রোসারি দোকানে, যেটা অবস্থিত ছিল আমাদের যে সিস্টেমে। তো ওনার দোকান প্রথমত গিয়ে দেখলাম একটা পার্ট বন্ধ, তো পরবর্তী ওনাকে ডেকে তাদের দোকান খুলে তারপরে আমরা সব গ্রোসারি আইটেম সব চেক করতে থাকলাম। থেকে দেখলাম হিউজ পরিমাণ যে গ্রোসারি আইটেম, ম্যাক্সিমাম জিনিস, বিস্কিট, চিপস, তারপরে যেটা আমরা খাই যে ঘি, তারপরে আরও অন্যান্য জিনিস যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সবগুলা ম্যাক্সিমাম জিনিস ওনার দোকানে এক্সপায়ারি ছিল। তো যেগুলো আমরা বাজেয়াপ্ত করি। তারপরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগের জন্য আমরা ওনার থেকে ফাইন ইউজ করি। তারপরে সে আমাদের যে ওজন পরিমাপ করার জন্য যে উইং মেশিন আছে সেই মেশিনের কাগজপত্র নেই, তো ওইখানেও তাদের ওনাকে একটা কেস রেজিস্টার রয়েছে। পাশাপাশি যে এফএসএস এর লাইসেন্স, ট্রেড লাইসেন্স কিছুই উনি শো করতে পারেনি। তো অ্যাকর্ডিংলি আমরা এটা ওনাকে প্রথম দফায় জানিয়ে আসলাম। তারপর যে উনি ওনাকে বললাম যে আপনি সব কাগজপত্র ঠিক করে রাখুন, নাহলে পরবর্তী সময় ওনাকে আরও কঠোর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তো উনি আমরা যা করে আমরা ফাইন ইম্পোজ করলাম, ফাইন দিয়ে দিল। তো দেওয়ার পরে ওনাকে বললাম যে আপনি এক্সপায়ারি মালগুলো কোথা থেকে আনেন। তো অ্যাকর্ডিংলি উনি বললেন যে বিশালগড় নামার বাজার যে যুগল ভান্ডার ওনার থেকে খরিদ করেন। তো আমি বললাম যে আমরা চাইলাম যে কি বলে রসিদ চাইলাম, উনি রসিদ দেখাতে বললেন। তো আমরা এনফোর্সমেন্ট টিম এসে আপনারা শুনলেন ডিসিএম প্রসেনজিৎ দাসের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে এর আগে গ্রাহকদের পক্ষ থেকে এই দোকানগুলির সম্বন্ধে অভিযোগ তারা করেছিলেন গ্রাহকরা, এবং যেখানে মেয়াদ উত্তীর্ণ আটা সহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জিনিসপত্র মজুদ রয়েছে। আর যার কারণে এবার তারা হঠাৎই ঝটিকা অভিযানে তারা সামিল হয়েছেন এবং কয়েকটি দোকান থেকে, বিশেষ করে গ্রোসারি যে মলে তারা হানা দিয়েছেন, সেই মল থেকেও বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ারি ডেট সেই জিনিসগুলিতে পাওয়া গেছে। তার সত্যতা, অভিযোগের সত্যতা তারা পেয়েছেন, যার কারণে সেই দোকানগুলির বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আগামী দিনেও এই অভিযান তারা জারি রাখবেন বলে প্রশাসনের আজকে আধিকারিকরা কিন্তু জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।